বাংলাদেশের বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ২১ মাস পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করেছিল। আগের বাহিনী বাংলাদেশ রাইফেলসকে বিডিআর বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল ২০১০ সালের বর্ডার গার্ড বাংলাদেশ আইন নামে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে। এই ঘটনার পর বাহিনীটির নাম, লোগো ও পোশাক পরিবর্তন ছাড়াও পুরো বাহিনীকেই পুনর্গঠন করা হয়েছিল। সম্প্রতি বিবি নিজেদের পূর্বের চেয়ে আরো কার্যকরী হিসেবে প্রমাণ করছে। বিশেষ করে প্রতিদিনকার সীমান্ত উত্তেজনা বেশ ভালোভাবেই সামলাচ্ছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী। তবে এতদিন আমাদের বিজিবির কাছে নন লিথাল ওয়েপন যেমন সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছিল না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবিকে সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছেন। এদিকে সাধারণ মানুষের মনে কৌতূহল, বিজিবির কাছে কোন ধরনের অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম রয়েছে, আমাদের সীমান্ত রক্ষায় তারা কতটা কার্যকর, সে সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এখন থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বিজিবিকেও পাল্টা গ্রেনেড ছোড়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে কি কি সরঞ্জাম আছে তার একটি তালিকা পাওয়া যায় বাংলা উইকিপিডিয়াতে। শুরুতেই আসা যাক ক্ষুদ্রাস্ত্রের দিকে। বিজিবির কাছে আছে বেলজিয়ামের অর্ধ স্বয়ংক্রিয় পিস্তল ব্রাউনিং হাই পাওয়ার, অস্ট্রিয়ার গ্লক 17, চেক প্রজাতন্ত্রের সিজেড 75 এবং চীনের টাইপ 92। আধা স্বয়ংক্রিয় কার্বাইনের মধ্যে আছে চীনের টাইপ 56 কার্বাইন, যা এসকেএস এর চীনা সংস্করণ। বিজিবি সংগ্রহে অ্যাসল্ট রাইফেলের মধ্যে আছে বাংলাদেশের BD-08 এবং টাইপ 56। এটি চীনের নির্মিত টাইপ 56 রাইফেলের লাইসেন্স নিয়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় উৎপাদিত হয়। স্নাইপার রাইফেলের মধ্যে আছে চীনের টাইপ 85, যা ড্রাগন অফ SVD এর চীনা সংস্করণ। মেশিন গানের মধ্যে আছে রাশিয়ার RPD BD-14, যা বাংলাদেশের উৎপাদিত BD-08 রাইফেলের মেশিন গান সংস্করণ। মাঝারি মেশিন গানের তালিকায় আছে BD-15, এটি গণচীনে নির্মিত টাইপ 80 রাইফেলের লাইসেন্স নিয়ে বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় উৎপাদিত হয়। আছে চীনের টাইপ 67, জার্মানির রেইন মেটাল MG3। ভারী মেশিন গানের মধ্যে আছে চীনের টাইপ 54। গ্রেনেডের মধ্যে আছে ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড RGS 84BD, যা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃক উৎপাদিত। বিজিবির মর্টার সংগ্রহশালায় আছে চীনের টাইপ 63-1, আছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃক উৎপাদিত 60mm BOF 26-1 এবং 82mm BOF মর্টার। ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের মধ্যে আছে আমেরিকার M20, চীনের টাইপ 69 এবং ইউক্রেনের RK-3 কোর্সার। সাজোয়াজানের মধ্যে ইউক্রেনের কার্জ স্পার্টান, তুরস্কের অটোকার আক্রেব এবং ইউক্রেনের রয়াট কন্ট্রোল ভেহিকল। আকাশযানের মধ্যে আছে রাশিয়ার MI-170, জলযানের মধ্যে উপকূলীয় পেট্রোল ভ্যাসেল বিজিবি শাহজালাল, হাই স্পিড ইন্টারসেপ্টর ভ্যাসেল সিলভারক্রাফট 40। এছাড়া আছে ইয়ামাহা মেরিন বাংলাদেশ কর্তৃক নির্মিত হাই স্পিড পেট্রোল ভ্যাসেল YPF-37, MFG-33 XLC, MFG-23C, MFG-36 XLC। আরও আছে ভাসমান সীমান্ত ফাঁড়ি, বিভিন্ন প্রকার পেট্রোল ভ্যাসেল। সহায়ক যানবাহনের মধ্যে টায়োটা ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার ডিফেন্ডার, মিৎসুবিশি ল্যান্সার X, নিসান পেট্রোল, হ্যাভেল H2, টয়োটা ল্যান্ড ক্রুজার 70, মিৎসুবিশি L20, মিৎসুবিশি L200, ইসুজু D-Max, টয়োটা হিলেক্স, কামাজ 4326, ইসুজু FSS, পোলারিস ATV, বিভিন্ন ধরনের মোটরসাইকেল উল্লেখযোগ্য। সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরো জোরদার করতে হবে। এজন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করার মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে এসেছে। বিজিবি ব্যবহারের জন্য এই সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হবে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগের সরকার কিছুটা ছাড় দিত, এখন অধিকার আদায়ে ছাড় দেওয়া হচ্ছে না। তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে, বর্ডারে ঝামেলা হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে, বিজিবি সব সময় সতর্ক রয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত। এই সীমান্তে ওপারের কেউ আসতে পারবে না। রক্ত ছড়বে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। সীমানা রক্ষায় যদি জীবনও যায়, তারপরও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া না করতে বর্ডার গার্ড বাংলাদেশের নবীন সৈনিকদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, হামলা, ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। আমাদের মিডিয়ায় দেখিনি যে তাদের দুজন বিএসএফ আহত হয়েছে। মেজর কিছু ঘটেনি। আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে, সেখানে সমাধান হবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত শনিবার দুপুরে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন বাংলাদেশি কৃষকেরা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। অন্যদিকে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সাম্প্রতিক ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের কয়েকটি আম গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বিএসএফ এর বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ ভারতীয়
কৃষকদের এই ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনো সমস্যা হলে বিএসএফ কে জানাতে বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।